এখন আপনি কি বাড়িতে ফেরত যেতে চান? হ্যাঁ, বাড়িতে ফিরে যেতে চাচ্ছি, ভাইয়ের খবর পাচ্ছি না। খবর পাচ্ছেন না। তো আসলে একটা মানুষকে যদি আমরা তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি এই পডকাস্টটি শেয়ার করতে হবে। কারণ ওনার দেওয়া তথ্য মতে আমরা গিয়েও কিন্তু তার পরিচয় আমরা বের করতে পারিনি এবং তার কোনো আত্মীয় স্বজনকে আমরা খুঁজে পাইনি। তো যার কারণে আমরা যদি তার যে আত্মীয় স্বজন তার কাছে যদি এই ভিডিওটা পৌঁছে দিতে পারি, তাকে কিন্তু আমরা তার পরিবারের কাছে ফেরত দিতে পারবো। আমি শুধু বাড়ির পথটা ভুলে গেছি। হুম, 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 হুম। কেউ কি এখনো আমার নাম ধরে ডাকে? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আপন ঘরের পডকাস্টে। আজকে আমরা একজন মানুষের গল্প শুনবো, যিনি অসুস্থ হয়ে আপন ঘরে এসেছিলেন। এখন তিনি সুস্থ, তিনি তার বাড়িতে ফেরত যেতে চান। তো প্রথমেই আমি আপন ঘর আসলে কি, তারা কি করে, তা আপন ঘরের ফাউন্ডারের কাছ থেকে শুনতে চাবো। তো ভাইয়া, আপনি যদি আপন ঘরের সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানান, আপন ঘর আসলে কি, আপন ঘর কি করে। ধন্যবাদ তরিকুল ভাই, এই সুন্দর একটা প্রশ্ন করার জন্য যে আসলে আপনঘর কি। আপনঘর মূলত অসহায় অসুস্থ মানুষ যারা রাস্তায় পড়ে থাকে, যারা পরিবার থেকে বিচ্ছিন্ন, সমাজ থেকে বিচ্ছিন্ন, যাদের দেখার কেউ নাই, সেরকম লোকজন নিয়ে আমরা আসলে আপনঘর কাজ করি। এর পাশাপাশি আপনঘর আরও কিছু কাজ করে, যেটা আসলে অকেশনালি, অর্থাৎ দুর্যোগের সময়, প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে দেওয়া, অথবা তাদেরকে অন্য রকমের যেই সাপোর্টগুলি দরকার হয়, যখন যেই পরিমাণ দরকার হয়, সেইটা আমরা করে থাকি। তো মূলত আপনঘর এই অসুস্থ অসহায় মানুষদেরকে উদ্ধার করে নিয়ে আসে আমাদের যে শেল্টার হোম আছে, আপনঘর শেল্টার হোম, সেখানে আমরা তাদেরকে শারীরিক চিকিৎসা, মানসিক চিকিৎসা এবং সেবা দিয়ে, ইভেন মানুষের সবচেয়ে বড় প্রয়োজন কথা বলার লোক দরকার। তো আমরা এই কথা বলার লোক আমাদের কেয়ার গিভারদের মাধ্যমে তাদেরকে এই সাপোর্টগুলি দেই। একটা সময় তারা ধীরে 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 সুস্থ হতে থাকে এবং তাদের ঠিকানাগুলি বলতে থাকে। আমরা সেই ঠিকানার ইনফরমেশনগুলি ছোট 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 করে মালা গেঁথে একটা সময় আমরা এটাকে গুছিয়ে আমরা তার ঠিকানাটাকে নিশ্চিত করার চেষ্টা করি। লোকাল থানা, লোকাল ইউনিয়ন পরিষদ এইভাবে যোগাযোগ করে যদি পাওয়া যায়, তাহলে তাদের সাথে ভিডিও কলে কথা বলে দেয় বা বলে তাদেরকে আমরা প্রথমে করি, মানে যোগাযোগ করাই দেই। এরপরে তাদেরকে ইনভাইট করি এবং তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে তাদেরকে হ্যান্ড ওভার করি। এটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা এটা করে থাকি। যদি কারো ঠিকানা পাওয়া গেল অথবা পাওয়া গেল না, অনেকের পাওয়া গেল কিন্তু তাদের নেওয়ার মতন কেউ থাকে না, তাদেরকে আমরা কর্মমুখী শিক্ষা দিয়ে থাকি। ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করি, যেন তারা নিজস্ব একটা জীবনযাপন করতে পারে, একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা জীবনযাপন বা মান ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে সেটা। তারা পশুর মতন যেন রাস্তায় পড়ে মারা না যায়, সেটা হচ্ছে আমাদের যে একটা মানুষ সৃষ্টির সেরা জীব, তারা যেন পশুর মতন রাস্তায় পড়ে মারা না যায়। তো সেই জন্যই আমাদের এই আপনঘরের সৃষ্টি আমরা শুরু করেছি 2020-এ। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় 219 জন আমরা উদ্ধার করেছি। ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে, আপনি অনেক সুন্দরভাবে আপন ঘরের বিস্তারিত বলেছেন। আমার ভাষায় আমি আপন ঘরকে মানে দুনিয়াতে যদি কেউই মানুষের সেবা কিভাবে করা যায় সেটা যদি সে বুঝতে চায়, তাহলে তার আপন ঘরে আসতে হবে। তো আজকে আমরা একজন মেহমানের, আপনারা যারা এখানে উদ্ধার করে নিয়ে আসেন তাদেরকে মেহমান বলেন, আমরা আজকে একজন মেহমানের গল্প শুনবো। তার মতে তার নাম হচ্ছে মনিতা। তো তার বিস্তারিত আমরা জানবো যে সে কিভাবে এখানে এসেছে এবং সে এখন সুস্থ, সে তার বাড়িতে ফেরত যেতে চায়। তার ঠিকানা সে যতটুকু বলতে পারছে সেটা তার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব। আপনার নাম কি? আমার নাম নমিতা। প্রথম আসেন যে প্রিয়াঙ্কা, কুষ্টি নাম। কুষ্টি আছে। কুষ্টি। কুষ্টি মানে আমার মা তুলছে, বিয়ে দিয়েছে। আচ্ছা, আপনার নাম হচ্ছে নমিতা হ্যাঁ। আর আপনার মা রাখছে হচ্ছে কুষ্টি। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো ফুটিয়ে থানা। পটিয়া থানা, ফুটিয়ে থানা, চট্টগ্রাম। চট্টগ্রাম। আচ্ছা, গ্রামের নাম? গ্রাম নাই, বানালগাঁও। বান্নালগড়। বানালগাঁও। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আর কেউ নাই, আর বন্ধু বান্ধব আসলে দিয়ে গেলো বান্না বেগুন বাড়িতে থাকে। আপনার মা বাবা ভাই বোন? আমার মা মারা গেছে 1900 সালে। মা মারা গেছেন, বাবা? বাবা মারা গেছে। আর কয় ভাই বোন আপনারা? আমরা 4 বোন, 1 ভাই। 4 বোন 1 ভাই। আপনি মানে কি সবার ছোট? না, সবার একটু বড়। আপনি সবার বড়, আপনার ভাই বোনরা সবার ছোট? হ্যাঁ। ভাই কি করেন? ভাই মিষ্টি ভাই গ্যারেজের কাজ করে। গ্যারেজে কাজ করে। আচ্ছা, ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম সঞ্জু। সঞ্জয়। আচ্ছা, আপনার বাবার নাম? আমার বাবার নাম বাবুল মলি।
বাবুল মল্লিক। মল্লিক। মার নাম? মার নাম মঞ্জু মল্লিক। মঞ্জু মঞ্জু মল্লিক। মঞ্জুর মল্লিক। মঞ্জু মল্লিক। মঞ্জু মল্লিক। আচ্ছা, আপনার ছেলে মেয়ে নাই? ছেলে একটা মারা গেছে। ছেলে একটা মারা গেছে। আপনি কিভাবে আপন ঘরে আসছেন? আমি আসছি বাসত করি। বাসে করে? আর একটা উজুর আছিল, উজুরে আমার গাড়ি তুলে নিয়ে গেছে। জোরে আপনার গাড়ি তুলে নিয়ে আসছে। আচ্ছা, এখন আপনি কি বাড়িতে ফেরত যেতে চান? হ্যাঁ, বাড়িতে ফিরে যেতে চাচ্ছি, ভাইয়ের খবর পাচ্ছি না। খবর পাচ্ছেন না? আপনি তো যে ঠিকানা দিয়েছেন সেখানে তো আপন ঘরের টিম গিয়ে খোঁজ নিয়েছে, সেখানে তো তারা সেটা পাচ্ছে না। ওরা পাচ্ছে না, যে আমি তো ঢাকা চলে আসছি। আচ্ছা ভাই, আমরা তো ওনার মুখ থেকে ওনার স্টোরিটা শুনলাম, কিন্তু আপনি একটু বলেন যে ওনাকে কিভাবে উদ্ধার করা হয়েছিল, তারপরে কার্যক্রমগুলো, এবং এখন বর্তমানে ওনার কি পরিস্থিতি? ওনার নাম হচ্ছে নমিতা। তো আমরা তাকে যখন উদ্ধার করি খুব মুমূর্ষু অবস্থা, এবং তার মাথায় জোটা ছিল, সে কিছুই বলতে পারছিল না। তো উনি আসলে তখন মানসিকভাবে অসুস্থ ছিলেন। মানসিকভাবে অসুস্থ থাকার কারণে আসলে উনি কোনো কিছুই এখন যেভাবে কথা বলতে পারছেন তখন সেভাবে পারতেন না। তো তাকে আমাদের যে উনি হুজুরের কথা বলছেন, যে আমাদের হাফেজ আব্দুল হান্নান, আমাদের উদ্ধারকারী টিমের যে লিডার, উনি আসলে ওনাকে উদ্ধার করে নিয়ে আসেন। আনার পরে আমাদের এখানে শারীরিক মানসিক চিকিৎসা দেওয়ার পরে উনি এখন তথ্য দিচ্ছেন। এই তথ্যগুলো আমরা আসলে ছোট ছোট করে যে জোড়া লাগাই, আমরা যখন ভেরিফাই করতে গেলাম, আমরা পটিয়ার ওনার দেওয়া ঠিকানা আমরা পেয়েছি, কিন্তু ওনার ওইখানে ওনাকে বা ওনার ফ্যামিলির কাউকে ওনারা কেউ চেনে না। তো যার কারণেই আমরা আসলে তাকে আমরা পৌঁছে দিতে পারছি না। তো এখন আমরা হয়তো তাকে নিয়ে গিয়ে ওই এলাকায় নিয়ে গিয়ে হয়তো তাদের খোঁজখবর করতে হবে আমাদেরকে। তো বর্তমান পরিস্থিতি হচ্ছে তাকে আমাদের নিয়ে যাওয়ার প্ল্যান করছি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন নমিতার গল্প এবং তার উদ্ধার করার ঘটনাও শুনলেন আপনারা। তো আসলে একটা মানুষকে যদি আমরা তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি এই পডকাস্টটি শেয়ার করতে হবে। কারণ ওনার দেওয়া তথ্য মতে আমরা গিয়েও কিন্তু তার পরিচয় আমরা বের করতে পারিনি, এবং তার কোনো আত্মীয় স্বজনকে আমরা খুঁজে পাইনি। তো যার কারণে আমরা যদি তার যে আত্মীয় স্বজন, তার কাছে যদি এই ভিডিওটা পৌঁছে দিতে পারি, তাকে কিন্তু আমরা তার পরিবারের কাছে ফেরত দিতে পারবো। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটি মানবিক আবেদন, যে আপনারা বেশি বেশি এই পডকাস্টটি শেয়ার করবেন, এই ভিডিওটি শেয়ার করবেন, যেন তার পরিবারের কাছে আমরা তাকে ফেরত দিতে পারি। আমি হারাইনি, আমি শুধু বাড়ির পথটা ভুলে গেছি। কেউ কি এখনো আমার নাম ধরে ডাকে? কেউ কি জানে আমি এখনো অপেক্ষায় আছি? আমাকে বাড়ি নিয়ে যাও, আমি ক্লান্ত খুব। হুম